সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নিরাপত্তা বিষয় খতিয়ে দেখলেন পুলিশের সাথে নিয়ে এমএসভিভি সঞ্জয় মিস্ত্রি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের নিগ্রহের ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালানো হচ্ছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। এমন পরিস্থিতিতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের পর ইতিমধ্যেই অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হয়েছে গোটা এলাকাতে। অতিরিক্ত পুলিশ বাহিনী। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে হাসপাতাল নিরাপত্তা ব্যবস্থা পুলিশ আধিকারিকদের নিয়ে খতিয়ে দেখলেন সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের এমএসভিপি সঞ্জয় মিস্ত্রি। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গত 27 তারিখ যে ঘটনা ঘটেছিল তার থেকে শিক্ষা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। কলেজ অফ মেডিসিন এবং সাগর দত্ত হসপিটালে একটি নতুন পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে। সেখানে একজন অফিসার ইনচার্জ গতকাল পোস্টেড হয়েছেন। পরশুদিন রাত্রেই উনি এসেছেন, গতকাল সকাল থেকে উনি কাজ করছেন। তাছাড়া কনস্টেবল এবং আরও অন্যান্য অফিসার সহ হোমগার্ড আরও নিযুক্ত হয়েছেন। তাদের জন্য আমরা একটা অস্থায়ী থাকার বন্দোবস্ত, আমাদের যে নাইট শেল্টারটি ছিল সেখানে বন্দোবস্ত করেছি এবং একই সঙ্গে আমরা স্বাস্থ্য ভবনে একটা ফাইল তুলেছি একটা পার্মানেন্ট পুলিশ আউটপোস্ট কনস্ট্রাকশনের জন্য। সেটা যতদিন না হচ্ছে ততদিন আমাদের কলেজ কাউন্সিলের ডিসিশন নেওয়া হয়েছে যে এক্সিস্টিং যে আমাদের নাইট শেল্টারটি আছে তার 2টো তলা ব্যবহার করে এই পুলিশ আউটপোস্টটি টেম্পোরারিলি চালু রাখা হবে। এবং নতুন যিনি এসেছেন তাকে পুরো হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা বুঝিয়ে দেওয়াটা আমার দায়িত্ব। কিভাবে ওনারা কাজ করবেন সেটা ওনারা ঠিক করবেন, যে ওনারা কোথায় কতজন ম্যান পাওয়ার দিলে পরে, কিভাবে ম্যান পাওয়ার দিলে পরে এই সুরক্ষা সঠিকভাবে করা সম্ভব, আমাদের কিভাবে সুরক্ষা রাখা সম্ভব। আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে, অ্যাডমিনিস্ট্রেশনের অন্যান্যদের সঙ্গে নিয়ে একটা রাউন্ড দিয়ে পুরো হাসপাতালের সমস্ত ক্যাম্পাসটা ঘুরে দেখিয়ে এবং আমাদের যে নতুন ওসি এসছেন তাকে পুরো জিনিসটা আমরা বুঝিয়ে দিলাম যে কি আমরা চাইছি। প্রবেশের ক্ষেত্রে কি যে বিষয় থাকছে এবং রোগীর পরিবাররা যদি ভিজিটিং আওয়ার বাদ দিয়ে তারা কি যাতায়াত করতে পারবে, কি নিয়ম কানুন ভেবেছেন? একেবারে সাধারণ মানুষের দুটো প্রশ্ন করেছেন, দুটো প্রশ্নের আগে উত্তর দিই। একটা প্রশ্ন হচ্ছে পার্কিং নিয়ম আমাদের আগেও ছিল, আবার করে আমরা রিইনফোর্স করছি আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষকে জানাচ্ছি যে হাসপাতালে অবশ্যই আসবেন সবাই দরকারের সময়, কিন্তু আনঅথরাইজড পার্কিং আমরা এখানে অ্যালাউ করি না, করতাম না, করবও না। হাসপাতালে যারা এখানকার কর্মচারী, ডাক্তার, নার্সিং স্টাফ বা অন্যান্য ক্যাটাগরি স্টাফ আছেন প্রত্যেকের জন্য অফিসিয়ালি পার্কিং স্টিকার যারা পেতে যোগ্য তাদেরকে আমরা পার্কিং স্টিকার ইস্যু করেছি। যদি কেউ না নিয়ে থাকেন তারা অবশ্যই নিয়ে নেবেন তার প্রমাণপত্র দেখিয়ে, এবং নির্ধারিত পার্কিং এরিয়ায় তারা গাড়ি রাখতে পারবেন। পার্কিং যারা এখানকার স্বল্প সময়ের জন্য নিয়োজিত যে সমস্ত স্টাফ থাকেন তাদেরকে আমরা কতদিনের জন্য সেই ভ্যালিড সেটাও পার্কিং স্টিকারে মেনশন থাকে। যারা পার্মানেন্টলি স্টাফ, যাদের কোনো নির্দিষ্ট সময়ের জন্য আসেন না, তাদেরকে পুরো পিরিয়ডের জন্যই তাদের পার্কিং স্টিকার ইস্যু করা হয়। সেই পার্কিং স্টিকার লাগানো গাড়ি আমরা অ্যালাউ করব এখানে পার্কিংয়ে রাখার জন্য। যাদের পার্কিং স্টিকার থাকবে না যে সমস্ত গাড়ি, তারা এখানে এসে ড্রপ করে চলে যেতে পারেন, সেই নির্দেশ আমরা পুলিশকে দিয়েছি। আর এইটা ওনারটা একটু বলে দিই, আই কার্ড একটু বলে দিই। এই নিয়মও বরাবরই ছিল আই কার্ড না দেখিয়ে না ঢোকা, কিন্তু শিথিলতা ছিল যেহেতু পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং সিকিউরিটি পার্সোনেলের অভাব ছিল, সেই জন্য সেটা আমরা যেহেতু এখন সরকার নতুন আরও বেশি সিকিউরিটি পার্সোনেল ডিপ্লয় করছেন এবং অলরেডি আমাদের এখানে আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, তাহলে আমরা সেটার উপরে বেস করে আমাদের যে এক্সিস্টিং যে পলিসি ছিল যে আইডেন্টিটি কার্ড ছাড়া হাসপাতালের যে সার্ভিস এরিয়া সেই সব জায়গায় যে ইনডোর এরিয়া স্পেশালি সেখানে আমরা অ্যালাউ যাতে না করা হয়, পুলিশ যাতে সেই ব্যাপারটা বুঝে নেন সেটা ওনাদেরকে আমরা বুঝিয়ে দেখিয়ে দিলাম।
আবার করে আমরা মনে করিয়ে দিলাম সিকিউরিটির যারা দেখেন তাদেরকে যে সেটা যাতে স্ট্রিক্টলি ফলো করা হয় এবং এই রেজিস্টার যাতে প্রপারলি মেনটেন করা হয়। পুলিশ তো বলছে ওয়ার্ডের ভেতর তো পুলিশের পক্ষে থাকা সম্ভব না, ওয়ার্ডে যাতে অন্যরা বহিরাগতরা ঢুকতে না পারে তার জন্য কি ব্যবস্থা করছেন? বহিরাগত না ঢুকতে পারার জন্য আমাদের হাসপাতালে আগে থেকেই সেই বন্দোবস্ত ছিল, সেটাকে আবার করে বোঝানো হলো যে এখানে পেশেন্ট এবং তার সঙ্গে শুধুমাত্র একজন বাড়ির লোক 24 ঘন্টা থাকতে পারবে। ধরুন এমন হতে পারে যে একজন তো 24 ঘন্টা থাকবে না, একজন বেরিয়ে যেতে পারে, কোনো দরকারে বেরোতে পারে, বা ভিজিটিং আওয়ার্সে নতুন কেউ পেশেন্টের কাছে দেখা করতে আসতে পারে। তাহলে সেই কার্ডটি নিয়ে তিনি বাইরে আসবেন, তিনি বাইরে বেরিয়ে যাবেন, ওই কার্ড নিয়ে একজন ভেতরে ঢুকতে পারবেন। তার মানে সবসময়ই আমার হাসপাতালে একজন পেশেন্টের সঙ্গে একজন লোকই থাকতে পারবে। ধরুন আমার হাসপাতালে তার মানে যদি 500 জন পেশেন্ট ভর্তি থাকে কোনো একটা পার্টিকুলার টাইমে, তার মানে ওই কার্ডের নিয়ে আরও 500 জন বাড়ির লোক হাসপাতালে থাকতে পারবেন, তার বেশি নয়। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।